ঝাঁকে ঝাঁকে দেশ ছাড়ছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা। সর্বশেষ পরিসংখ্যান বলছে প্রতি বছরই এই সংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু তাদের একটি বড় অংশ আর দেশে ফিরে আসছেন না। ফলে বাংলাদেশ হারাচ্ছে তরুণ মেধাবীদের, আর সেই মেধা কাজে লাগাচ্ছে বিশ্বের নানা দেশ। প্রশ্ন হচ্ছে, কিসের আশায় মাতৃভূমি ছাড়ছে এই শিক্ষার্থীরা, আর কেনই বা পড়াশোনা শেষে তারা আর ফিরতে চাইছেন না? উত্তর খুঁজেছেন আরিফ হাসান। দেশে কোনো ফিউচার নাই, এটা বাংলাদেশে আসলে হচ্ছে না। চাকরি এখানে হচ্ছে না, তো একটা সেফটি তো সবাই খুঁজে। হাতে লাগেজ, ভিসা ও অফার লেটার, নতুন স্বপ্ন নিয়ে ভিনদেশে পাড়ি দিচ্ছেন তারা। কেউ যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, কেউ বা উন্নত জীবনের খোঁজে। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পড়তে যান বিশ্বের বিভিন্ন দেশে, যাদের বড় অংশই পরবর্তীতে আর দেশে ফেরেন না। ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালে প্রায় 52,799 জন শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গিয়েছেন। 2022-এর তুলনায় যা প্রায় 3,000 বেশি। কিন্তু কেন দেশ ছাড়তে চায় তরুণরা? দেশে কোনো ফিউচার নাই, তার জন্য দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। এখানে অনেক অপরচুনিটিস আছে, কিন্তু তারপরও কিছু সামগ্রিক অবস্থার কারণে মনে হচ্ছে যে বাইরে এক্সপ্লোরেশনটা করা দরকার। এম্বাসির সামনে কাগজপত্র হাতেই অপেক্ষায় প্রমাণ করে শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দেশে আসলে আমাদের মতো স্টুডেন্টদের কোনো ভবিষ্যৎ নেই আর কি। গ্র্যাজুয়েশনের পরে অনেকে এক্সপেক্ট করে একটা ভালো একটা জব পাবে, সেটেল হবে, এটাই তো স্বপ্ন। সো এটা বাংলাদেশে আসলে হচ্ছে না। IELTS কোচিং সেন্টারগুলোর ব্যস্ত চিত্র এর বড় প্রমাণ। কেউ ক্ষোভ ও হতাশায়, আবার কেউ পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে নিচ্ছেন দেশ ছাড়ার প্রস্তুতি। স্যার যে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট বিদেশে চলে যাচ্ছে, কারণ দেশে হয়তো অপরচুনিটিস পাচ্ছে না। বাইরের দেশে ওদের জন্য অপরচুনিটিস বেশি, হয়তো মোর ডোরস আর ওপেন। তরুণ শিক্ষার্থীদের এমন সিদ্ধান্তের পেছনে দেশের অনুন্নত কর্মক্ষেত্র, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগের অভাব, আর পড়াশোনা শেষে সন্তোষজনক বেতনে চাকরি না পাওয়াকে কারণ হিসেবে দেখছেন অধ্যাপক তানিয়া সুলতানা। ব্যাপারটা আসলে খুব গোড়ায় আমাদের সমস্যা আছে। এখনকার জেনারেশন, যেটা আমার মনে হয়, ওরা খুব অনেস্ট একটা সিস্টেম প্রত্যাশা করে, যেটা আসলে ওরা উন্নত বিশ্বের মধ্যে দেখতে পায়। এটা ভাবার সুযোগ নাই অন্তত এই জেনারেশনের কাছে। এই জেনারেশন প্লাস শিক্ষিত যে অংশটা আসলে বিদেশে যাচ্ছে, ওরা আসলে একটা সিস্টেমেটিক প্রশাসন চায়, একটা জবাবদিহিমূলক প্রশাসন চায়, উন্নত জীবন চায়। শুধু উন্নত জীবনের খোঁজ নয়, দেশের রাজনৈতিক অস্থিরতাও তরুণদের বিদেশ যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে আসলে সিকিউর না, এটার বড় একটা কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। এটা একটা প্রধান কারণ। তো একটা সেফটি তো সবাই খুঁজে, তো সেফটির জন্য আর কি বিদেশ চলে যাওয়া আর কি। এর পেছনে রাজনীতিবিদ আর পলিসি মেকারদের ব্যর্থতাও বড় কারণ বলছেন ডক্টর GM তারিকুল ইসলাম। এখানে আমি অবশ্যই বলবো যে আমাদের শুরু থেকেই আমাদের যে রাজনৈতিক বা পলিসি মেকার, তাদেরও ব্যর্থতা আছে। তারা কেন এই দিকগুলো নিয়ে এত ভাবেনি? অবশ্যই ভাবা উচিত ছিল যে আমাদের দেশে যে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্র তৈরি করা, ডাক্তারদের ক্ষেত্র তৈরি করা, গবেষকদের ক্ষেত্র তৈরি করা, বিভিন্নভাবে কিন্তু বৈষম্যের দিকটা রয়েই গেছে। সেইগুলোর জন্য এককভাবে কেউ দায়ী না, ধারাবাহিকভাবে সবার সম্মিলিত ব্যর্থতার ফসল কিন্তু এইদিকে চলে আসছে। একটা দেশ টিকে থাকে তরুণদের মেধা ও স্বপ্নে। যখন সেই তরুণরা ঝাঁকে ঝাঁকে দেশ ছাড়ছে, তখন তাদের মেধা কাজে লাগাচ্ছে অন্যরা। ভালো কর্মপরিবেশ, গবেষণার সুযোগ আর রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে আগামীতে দেশ ছাড়ার প্রবণতা আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। আরিফ হাসান, ATN নিউজ, ঢাকা।